ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপেও ভোটারদের তেমন আগ্রহ দেখা যায়নি। কিছু জায়গায় ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, আটক হয়েছেন কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে সিরাজুম মনির শুভ রিপোর্ট। সকালে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শুরু হয়, তবে কুমিল্লার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দিতে কেন্দ্র দখলের চেষ্টা চালালে বেঁধে যায় সংঘর্ষ। আহত হন সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৩ জন। রাজশাহীতে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। ইউসুফপুর, মোক্তারপুর ও চারঘাট ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। আহত বেশ কজন। পটুয়াখালীর রাঙ্গাবালিতে জাল ভোটের অভিযোগে একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সুনামগঞ্জের মানিকপুরে ঘোড়া প্রতীকের এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। যশোর সদরে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের উপর হামলা হয়েছে। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় রয়েছে বন্যার পানি, এর মধ্যেই ভোট দিয়েছে মানুষ, তবে সংখ্যাটা উল্লেখযোগ্য নয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কেন্দ্রে ভোটার ছিল কম। রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জের কেন্দ্রগুলোও নিরিবিলি। ময়মনসিংহের ৩ উপজেলায় পরিবেশ ছিল শান্তিপূর্ণ। টাঙ্গাইলে ৪টি উপজেলায় ভোট হয়েছে কঠোর নিরাপত্তায়। কুমিল্লা, নওগাঁ ও বগুড়ায় ৩টি করে উপজেলায় ভোট হয়েছে। হবিগঞ্জ, যশোর সদর ও ফরিদপুরে ভোট হয়েছে ২ উপজেলায়। সবখানেই কেন্দ্রে ভোটার খরা। বরগুনার ২ উপজেলায় ভোট হয়েছে, তবে ভোটারের আগ্রহ কম। ভোলার মনপুরা ও চরফ্যাশনে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। সব মিলিয়ে পটুয়াখালী, জামালপুর, নীলফামারী, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের ৬০ উপজেলায় হয়েছে ভোট। সিরাজুম মনির শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।